নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে আবার একটি নতুন আপডেট শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 2022 প্রাইমারি রিক্রুটমেন্টের যে স্টেট ওয়াইজ কাউন্সেলিং শুরু হচ্ছে, এই কাউন্সেলিং নিয়ে কিন্তু বিস্তারিত তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করতে চলেছি। কবে থেকে কাউন্সেলিং শুরু হচ্ছে এবং কত র্যাঙ্ক অবধি এই যে ফার্স্ট স্টেট ওয়াইজ কাউন্সেলিং শুরু হচ্ছে সেটি ডাকা হয়েছে, কোথা থেকে কাউন্সেলিং হবে এবং প্রার্থীদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে এবং যাদের টেট পাস সার্টিফিকেট নেই বা তুলতে পারেননি তাদের কি করণীয়, এই সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক অজানা ইনফরমেশন পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, কেননা এতে আপনারা প্রতিনিয়ত নতুন নতুন আপডেট কিন্তু পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, এবার আমরা আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, আপনারা নোটিফিকেশানটা আশা করি দেখেছেন হয়তো অনেকেই। প্রাইমারি বোর্ড কিন্তু তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে একটি নোটিফিকেশান জারি করেছে এবং সেই নোটিফিকেশান অনুযায়ী এই স্টেট ওয়াইজ যে কাউন্সেলিংয়ের প্রথম পর্ব শুরু হতে চলেছে সেটি কিন্তু শুরু হতে চলেছে আগামী 21শে ফেব্রুয়ারি 2024 তারিখ থেকে। এই কাউন্সেলিং চলবে 24শে ফেব্রুয়ারি 2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ এখানে 4 দিন কিন্তু কাউন্সেলিং হবে। 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ, এবং এই 4 দিনেই কিন্তু প্রথম পর্বের কাউন্সেলিং শেষ হয়ে যাবে। এবং সব থেকে বড় কথা, এই কাউন্সেলিং হবে কোথা থেকে, অনেকেই কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি দেখেছি বা অনেক ইউটিউব চ্যানেল কিন্তু বলছিল যে অনলাইন মারফত এই কাউন্সেলিং হবে, কিন্তু আমি প্রথমে আপনাদের বলেছিলাম যে স্টেট ওয়াইজ যে কাউন্সেলিং হয় সেটা কিন্তু পর্ষদের যে অফিস, করুণাময়ীতে যে অফিস রয়েছে এপিসি ভবন, সেখান থেকেই কিন্তু তাদের নিজস্ব অফিস থেকেই এই কাউন্সেলিং পর্ব অনুষ্ঠিত হবে এবং ক্যান্ডিডেটদেরকে কলকাতায় গিয়ে পর্ষদের এপিসি ভবনে গিয়ে কিন্তু এই কাউন্সেলিং পর্বকে অনুষ্ঠিত বা সম্পন্ন করতে হবে। তো সল্টলেকে যে পর্ষদের যে অফিস রয়েছে করুণাময়ীতে এপিসি ভবন, সেখানে গিয়ে কিন্তু প্রার্থীরা এই কাউন্সেলিং পর্বে রিপোর্টিং করে তারা কিন্তু এই কাউন্সেলিংটাকে সম্পন্ন করতে পারবে। তো এবার সবথেকে বড় প্রশ্ন যেটি, সেটি হচ্ছে যে এই প্যানেলের 8,951 জন যে অ্যাবজর্ব ক্যান্ডিডেট রয়েছে, এখানে প্যানেলের কত র্যাঙ্ক অবধি ক্যান্ডিডেটকে ডাকানো হয়েছে কাউন্সেলিংয়ের জন্য। তো বন্ধুরা, এখানে কিন্তু 7,163 র্যাঙ্ক পর্যন্ত ক্যান্ডিডেটদের কাউন্সেলিংয়ের জন্য কলকাতার পর্ষদের এপিসি ভবনে কিন্তু ডাকা হয়েছে এবং কাউন্সেলিং শুরু হচ্ছে 21 তারিখ থেকে। তো এবারে যে বিষয়টি আলোচনা না করলেই নয় যে কি কি ডকুমেন্টস প্রার্থীদেরকে সাথে করে নিয়ে যেতে হবে এই এপিসি ভবনে তাদের কাউন্সেলিং করার জন্য। তো দেখুন বন্ধুরা, সবার আগেই কিন্তু যে জিনিসটি দরকার সেটি হচ্ছে টেটের অ্যাডমিট। আপনারা যে টেটের অ্যাডমিট কার্ড দিয়ে ইন্টারভিউতে কিন্তু অংশগ্রহণ করেছিলেন, সেই টেটের অ্যাডমিট অবশ্যই আপনারা সাথে করে নিয়ে যাবেন। যদি আপনাদের টেটের অ্যাডমিট না থাকে তাহলে কিন্তু সে বিষয়ে আপনারা পর্ষদের সাথে যোগাযোগ করতে পারেন এবং থানায় একটা জিডি করে নিয়ে যাবেন। এবং যাদের টেটের অ্যাডমিট থাকবে তারা তো অবশ্যই নিয়ে যাবেন। এবং তাছাড়া টেটের যে শংসাপত্র, টেটের যে সার্টিফিকেট দিয়েছিল, আপনি 14 হন 17 হন, আপনাদের কিন্তু একটা লিঙ্ক দিয়েছিল পর্ষদ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এবং সেখান থেকে ডাউনলোড করে নিতে বলেছিল নিজের নিজের সার্টিফিকেট, রোল নাম্বার দিয়ে কিন্তু সেটি ডাউনলোড করা যাচ্ছিল। তো অনেকেই হয়তো ডাউনলোড করেননি বা অনেকেই হয়তো ডাউনলোড করা থাকলেও হয়তো মোবাইলে খুঁজে পাচ্ছে না, হয়তো প্রিন্ট আউট তুলে রাখতে ভুলে গেছেন কোনো কারণবশত। যদি কারো এরকম হারিয়ে যায় আপনারা কিন্তু ইমিডিয়েটলি তাহলে পর্ষদের সাথে এই বিষয়ে যোগাযোগ করবেন এবং সেই বিষয়ে একটা অ্যাপ্লিকেশন অবশ্যই নিয়ে যাবেন। এবং এছাড়াও মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আপনারা প্রত্যেকেই কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই নিয়ে যাবেন। এটা কিন্তু বয়সের প্রমাণপত্র হিসেবে কাজে লাগবে। এবং মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দুটোই কিন্তু অবশ্যই নিয়ে যাবেন। অরিজিনাল সহ 1 কপি কিন্তু জেরক্স সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যাবেন এবং অবশ্যই নিজের 2 কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে যাবেন। এবং এছাড়াও নিয়ে যাবেন উচ্চ মাধ্যমিকের মার্কশিট ও সার্টিফিকেট
এবং ডিএলএডের মার্কশিট ও সার্টিফিকেট। যারা রেগুলার ডিএলএড করেছেন আপনারা কিন্তু অবশ্যই মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যাবেন। আর যারা এখনও পর্যন্ত সার্টিফিকেট পাননি আপনারা কিন্তু কলেজে আপনাদের যে নিজের কলেজ আছে সেখানে যোগাযোগ করবেন। হয়তো অনেকেরই সার্টিফিকেট চলে এসেছে, আর যারা পাননি তাদের অসুবিধা নেই, যেহেতু আপনাদের মার্কশিট রয়েছে আর যেহেতু সার্টিফিকেটটা নিজস্ব বোর্ড প্রাইমারি বোর্ডই দেয়, তো সেটা প্রাইমারি বোর্ড জানে যে কত সেশন অবধি তারা সার্টিফিকেট দিয়েছে আর কি ক্যান্ডিডেটদের। এবং এছাড়াও যদি আপনারা কাস্টে বিলং করেন, রিজার্ভেশনে যদি বিলং করেন, এসসি এসটি ওবিসি, যদি আপনাদের সার্টিফিকেট থাকে তাহলে অবশ্যই কিন্তু সার্টিফিকেট নিয়ে যাবেন। যারা পিএইচ ক্যাটাগরিতে চাকরি পাচ্ছেন, আপনারা যদি পিএইচ ক্যাটাগরিতে চাকরি পেয়ে গেছেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের সেই পিএইচের যে সার্টিফিকেট সেটি অবশ্যই দিতে হবে, নাহলে কিন্তু আপনারা কাউন্সেলিং থেকে বাদ পড়ে যাবেন। যারা প্যারা টিচার হয়ে চাকরি পেয়েছেন বা যারা প্যারা টিচার কোটায় চাকরিটি পেতে চলেছেন তাদেরকে কিন্তু অবশ্যই এসডিও বা ডিপিওর কাছ থেকে সিগনেচার করিয়ে কিন্তু তাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা তারা যে প্যারা টিচার তার কিন্তু প্রমাণ তাদেরকে জমা করতে হবে এপিসি ভবনে, নইলে কিন্তু তাদের এই চাকরিটা বা ক্যান্ডিডেচার কিন্তু সঙ্গে সঙ্গে বাতিল করে দেওয়া হবে। আপনারা ইনস্ট্রাকশনে ভালো করে দেখে নেবেন, সেখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া আছে ডিপিও অথবা এসটিওর কিন্তু এই সার্টিফিকেট লাগবে। প্রথমে স্কুলের হেডমাস্টারকে দিয়ে, যারা প্যারা টিচার রয়েছেন আপনারা নিজেদের স্কুলের হেডমাস্টার অথবা টিআইসিকে দিয়ে এই সার্টিফিকেট নেবেন এবং সেটিকে নিয়ে কিন্তু আপনারা ডিপিও অথবা এসডিওর কাছ থেকে এই সার্টিফিকেটটি তুলতে পারবেন। এবং এছাড়াও আরও একটি বিষয় বলে রেখি, আপনারা নিজের কিন্তু আইডি প্রুফ, ভোটার এবং আধার যে কোনো একটা দিতে বলা হয়েছে, সেক্ষেত্রে আমি বলবো আপনারা দুটোই নিয়ে যাবেন। কেননা ইন্টারভিউয়ের সময় 2022 রিক্রুটমেন্টে যখন ইন্টারভিউ হচ্ছিল অনেকেই কিন্তু ভোটার এবং আধার কার্ড নিয়ে সমস্যায় পড়েছিলেন। 2022 রিক্রুটমেন্টের যখন ইন্টারভিউর ফর্ম ফিল আপ করেছিলেন আপনারা, সেক্ষেত্রে কিন্তু আপনারা যে আইডি প্রুফ দিয়ে অ্যাপ্লাই করেছিলেন সেই আইডি প্রুফটি কিন্তু এখানে লাগবে। তাই আমি বলবো ভোটার এবং আধার দুটিই নিয়ে যাবেন, নাহলে কিন্তু আপনার সমস্যায় পড়তে পারেন। এবং ইন্টারভিউর ক্ষেত্রেও কিন্তু দেখা গিয়েছে অনেক ক্যান্ডিডেট এরকম যারা হয়তো ইন্টারভিউ অ্যাপ্লাইয়ের সময় আধার কার্ড দিয়ে অ্যাপ্লাই করেছিলেন, কিন্তু ইন্টারভিউ যখন দিতে গেছেন এপিসি ভবনে তখন কিন্তু তারা ভোটার কার্ড নিয়ে গেছে, ফলে কিন্তু অনেক সমস্যার মধ্যে তাদের পড়তে হয়েছিল। তো আমি বলবো দুটোই নিয়ে যাবেন, যেটা প্রয়োজন যেটা চাইবে সেটা আপনারা দিয়ে দেবেন, তাহলে কোনো সমস্যাই থাকবে না। তো বন্ধুরা, এই হচ্ছে কাউন্সেলিংয়ের সম্পূর্ণ পর্ব বা কী কী ডকুমেন্টস, আমি সমস্ত বিষয় কিন্তু সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করলাম। তো আপনাদেরকে ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, এবং প্রতিনিয়ত এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন। ধন্যবাদ। পরবর্তী আপডেট নিয়ে আবার আসবো আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন।